আঙ্কেল, আমাকে 2 টাকা চালতার আচার দিন। টিফিনটা কিন্তু একদম শেষ হয়ে গেছে, ঘন্টা দিয়ে দিয়েছে। খুব তাড়াতাড়ি দিয়ে দিন কিন্তু। এই নাও তোমার 2 টাকা চালতার আচার। শৈশবটা কতটা সুন্দর ছিল, তাই না? স্কুল লাইফের কথা একদম মনে পড়ে যায় সেই 2 টাকা চালতার আচার। আগে যখন স্কুলে যাবার সময় 2 টাকা হাতে ধরিয়ে দিয়ে বলতো কিছু কিনে খাস, তখন তো খুব খুশি হতাম। তখন ওই 2 টাকা নিয়ে কত খুশি ছিলাম। এখন সেই দিনগুলো খুব মিস করি। আজকে এই ছোটবেলার কথা মনে পড়ে গেল এই চালতার আচারটা খেয়ে। তাই আপনাদের সাথেও চালতার আচারটা শেয়ার করব। আমি এখানে 2টা চালতা নিয়েছি। চালতাগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। চালতার মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো কিছুটা হলুদ দিয়ে জলের মধ্যে এভাবেই রেখে দেবো। আমি এটা সকালে এইভাবে জলের মধ্যে রেখে দিয়েছি আর বিকালের দিকে চালতার আচারটা করেছি। একদিন আগে জলের মধ্যে ভিজিয়ে রাখলে কষটা কিন্তু একদম চলে যায়। এখন আবারও চালতাগুলোকে খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে। চালতাগুলো আমার খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এখন একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে কেটে রাখা চালতাগুলো দিয়ে দিলাম। চালতাগুলোকে কিন্তু অবশ্যই এভাবে ফালি ফালি করে কাটতে হবে। এরপর আরও কিছুটা লবণ আর সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো কিছুটা জল, যেন চালতাটা সেদ্ধ হয়ে যায়। প্রেসার কুকারে 3টা সিটি দিয়ে চালতাগুলোকে নামিয়ে নিলাম। এখানে চালতাগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর একটা ঝাঁকার মধ্যে ঢেলে নিয়েছি। এখন নিয়ে নেব কয়েক রকম মশলা। এখানে আমি গোটা ধনিয়া নিয়েছি, 5 ফোড়ন, মেথি, মৌরি আর নিয়েছি 2 টুকরো দারচিনি আর শুকনা মরিচ। এখন এই সবগুলো উপকরণ শুকনা খোলায় ভেজে নেব। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে আস্তে জালে ভেজে নিতে হবে, যেন পুড়ে না যায়। এখানে সবগুলো ভাজা কিন্তু আমার একদম হয়ে গেছে। এখন আমি নামিয়ে রাখছি। এখন সবগুলো উপকরণ পাটায় একটু বেটে নেব। খুব বেশি ফিনিশিং করা কিন্তু যাবে না, একটু আধা ভাঙ্গা হবে, এইরকমভাবে বাটতে হবে। দেখুন আমি ঠিক এইরকমভাবে বেটে নিয়েছি। এখন এই মশলাটা এক সাইডে রেখে দেব। এখন চলে যাচ্ছি চুলাতে। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। এখন তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আগে থেকে সিদ্ধ করে রাখা চালতাগুলো এখানে দিয়ে দেব। পরিমাণ মতো কিছুটা লবণ আর পরিমাণ মতো কিছুটা মরিচের গুঁড়ো দিয়ে দেবো। এখন তেলের মধ্যেও কিছু সময় এভাবে চালতাগুলোকে একটু ভেজে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। এখানে কিন্তু আমার চালতাগুলো একদম ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়েছি স্বাদ অনুযায়ী কিছুটা চিনি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে এভাবে নেড়েচেড়ে নিতে হবে, একদম আস্তে জালে কিন্তু। চিনিটা চালতার মধ্যে দেওয়ার পর একটু রসালো হয়ে আসবে কিন্তু। এভাবেই কিছু সময়ের জন্য চালতাগুলোকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে কিন্তু। চালতাগুলো যখন খুব ভালোভাবে রান্না হয়ে আসবে তখন এখানে দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা বিট লবণ আর দিয়ে দেবো আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাগুলো। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছু সময়ের জন্য। আপনারা যে যেমন ঝাল খান, ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তৈরি হয়ে গেল মজাদার চালতার আচার। আজকে যখন এভাবে চালতার আচারটা বানিয়ে খেলাম তখন সেই স্কুল লাইফের কথাটা মনে পড়ে গেল। এখন সেই ছোটবেলাটাকে অনেক মিস করি। ছোটবেলায় এইভাবে চালতার আচার কিনে খেয়েছেন কে কে? কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা।